নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন আমার সাথে সবাই, নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার সাথে বলেন না, আশিকে বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। সফলতার মাপকাঠি হলো, ও সন্তান, যদি সফলতা তুমি চাও, তোমার সফলতার 1 নাম্বার মাপকাঠি হলো বাবা মার সাথে সুন্দর আচরণ করো, বাবা মার সাথে ভালো আচরণ করো। বাবা মার যা হক আছে এই হকগুলা তুমি আদায় করো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জিন্দেগিতে সফলতার জিন্দেগি দান করবে তা নয়, পরকালে চিরস্থায়ী সফলতা, জান্নাতের মালিকানা আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। কাজ করতে হবে কার? আল্লাহর। হক আদায় করতে হবে কার? মা বাবার। হক আদায় করতে হবে কার? মা বাবার। দোস্ত বলতেছিলাম, এই না হলো বাবা, আজকে বুঝো না বাবার আয়ের উপরে তোমার চোখ নাই। দাবি করে বসো, বাবা মেট্রিক পরীক্ষায় পাশ করছি, 2.5 লাখ টাকার গাড়ি লাগবে। চাই কি চায় না? এক কথা বলেন, চাই কি চায় না? ওই যুবক, তুমি গাড়ি চাও নাই, তুমি তো তোমার বাবার পকেটের অবস্থা জানো। দিন আনে দিন খায়, ভ্যান চালায়। এই ভ্যান চালকের ছেলেও আজকে বাবা মার উপরে ছুরি দিয়া, বাবা মার গলার উপরে ছুরি দিয়া 50,000 টাকা দামের মোবাইল দাবি করে, 2 লাখ টাকা দামের গাড়ি দাবি করে। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? সন্তান কোনোদিন সফল হইতে পারবে না, কোনোদিন সফল হইতে পারবে না। বাবা মা কি জিনিস জানো? ঈদের দিন বাবা মা সিরা জুতা পয়রা, বাবা সিরা জুতা পয়রা ঈদগাহে যায়, কিন্তু কোনো বাবা চায় না যে আমার সন্তানটা একটা পুরাতন পোশাক পয়রা ঈদগাহে যাক। চায়? এক কথা কয় না? চায়? চায় না। যেই বাবা মা নিজে বলে আমি জাহান্নামে যাই, আমার সন্তানের ভবিষ্যৎটা আমাকে করে দেয়া যাইতে হবে। দোস্ত, স্ত্রী তোমাকে মহব্বত করে, স্বার্থ আছে। যৌবন শেষ, স্ত্রীর ভালোবাসা শেষ। টাকা শেষ, স্ত্রীর ভালোবাসা শেষ। ঠিক কিনা? বন্ধু তোমাকে মহব্বত করে, টাকা নাই, বন্ধুত্ব নাই। নেতা তোমাকে মহব্বত করে, ক্ষমতা নাই, নেতৃত্ব নাই। অপরাধ করে ফাইসা গেছো, নেতা তোমারে ছেড়ে চলে গেছে। কথা কয় না? হ্যাঁ, দুনিয়ার মানুষের ভালোবাসার ভিতরে, দুনিয়ার মানুষের ভালোবাসার ভিতরে স্বার্থ থাকে, কিন্তু মা বাবার ভালোবাসা এটা এমন একটা ভালোবাসা, যেই ভালোবাসার ভিতরে মা বাবার কোনো স্বার্থ থাকে না। মা বাবা নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে আমার সন্তানটা যেন দুনিয়ার জিন্দেগিতে সুন্দরভাবে সচ্ছলতা জিন্দেগি সে যেন যাপন করতে পারে। এটা পৃথিবীর প্রত্যেকটা বাবা মার চিন্তা এবং চেতনা। বললাম বাবার কথা। বাবা, সন্তান, ও সন্তান, তোমার বাবা তোমার জন্য এই কুরবানি করছে। হ্যাঁ, তুমি যখন ভূমিষ্ঠ হইছ, মা জ্ঞানহারা, হাসপাতালে ভর্তি, বাবা গলা কাটা মুরগির মতো ছটফট করে, ছটফট করে। টাকা না থাকলে মানুষের কাছে হাত পাতে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, বাবা অসুস্থ অবস্থায় পড়ে থাকে,
খবর নেয় না, চিকিৎসার টাকাও দেয় না। বাবা বিছানায় পড়ে থাকতে থাকতে পিঠের মধ্যে ঘাও হয়, হয় কি হয় না? কিন্তু সন্তান কোনো খোঁজ খবর নেয় না। এই কুলাঙ্গার সন্তান যখন বাবা মারা যায় তখন কিছু টাকা ঋণ করে নিজের টাকা খরচ করে বাবার জন্য 3 দিনা করো, 40 করো। লজ্জা থাকা দরকার, কি বলেন? লজ্জা শরম থাকা দরকার। যেই সন্তানেরা বাবা মা সুস্থ অবস্থায় চিকিৎসা না করে, খোঁজ খবর না রাখে, এমন সন্তানেরা যদি বাবা মার মৃত্যুর পরে লোক দেখানোর জন্য 3 দিনা করে, 40 করে, তাদেরকে অপমান, লাঞ্ছিত, অপমান করা দরকার। সমাজ থেকে বয়কট করা দরকার। আমরা তাদের প্রোগ্রামগুলোতে যাব না। বলেন, এটা কি সন্তানের কর্তব্য? কথা কয় না, সন্তানের কর্তব্য না। এই যুব সমাজ, আজকে তুমি যুবক, কয়েকদিন পরেই কিন্তু তুমি বাবা হবা। বাবা না হওয়া পর্যন্ত তুমি কিন্তু বুঝবে না বাবা কি জিনিস। আজকে সুযোগ পায়া বাবার দুর্বলতা, ভালোবাসার দুর্বলতাকে কাজে লাগায়া বাবার উপরে জুলুম করতেছো। করা যাবে? এই যুবক ভাইরা, করা যাবে? করা যাবে না। এ তো বললাম বাবার কথা, কিন্তু আশ্চর্য আরেকটা ভালোবাসার নাম হলো মা। কে? জোরে বলেন, কে? মার অন্তরে আল্লাহ তাআলা এমন ভালোবাসা দান করেছেন, দুনিয়াতে কেউ নিজের জান বিসর্জন দিয়া কাউকে বাঁচাইতে চায় না, কিন্তু মার ভিতরে আল্লাহ তাআলা সন্তানের এমন ভালোবাসা দান করছেন গো, নিজের জান দিয়া সন্তানের জীবন সে ভিক্ষা চায়। ডাক্তার যদি আইসা বলে, ও মা, তোমার সন্তান বেশি দিন বাঁচবে না, এই মা হাত দুইটা তুলে বলে, ও আল্লাহ, আমার সন্তানের জানটা তুমি ভিক্ষা দাও, আমার জানের দরকার নাই, আমার জান যদি নিতে হয় নিয়ে যাও, তারপরেও আমার সন্তানের জানটা তুমি ভিক্ষা দিয়া যাও। ও দোস্ত, এর নাম হলো মা। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, এদিকে মনোযোগ। আম্মা জান হযরত আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আজকে আমি একটা আশ্চর্য ভালোবাসা দেখেছি গো আল্লাহর নবী। ও আয়েশা, কি ভালোবাসা দেখেছো? আম্মা জান হযরত আয়েশা বলে, আল্লাহর নবী গো, সারাদিন রোজা রেখেছি, রোজা অবস্থায় ইফতারির আগ মুহূর্তে ঘর থেকে 2টা খেজুর আর 1 গ্লাস পানি নিয়া আমি ইফতার করার জন্য আল্লাহর নবী গো বাহিরে বসেছি। ও বাবারা, একটু দিলটা নরম করেন, মা কি জিনিস একটু বুঝেন। আম্মা জান বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আশ্চর্য একটা জিনিস আমি দেখেছি। এক মা তার সন্তানকে নিয়ে আমার কাছে আসছে, 2টা সন্তানকে নিয়ে এক মা আমার কাছে আইসা বলে, ও আল্লাহর বান্দি, এই সন্তান 2টা 3 দিন ধরে ক্ষুধার্ত, আমিও 3 দিন ধরে ক্ষুধার্ত, তোমার কাছে কোনো জিনিস যদি থাকে আমার সন্তানের ক্ষুধা নিবারণ হবে, ও মা, তুমি আমাকে দান করতে পারো। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, সবে মাত্র 2টা খেজুর নিয়ে আমি ইফতার করতে বসেছি, এমন সময় মা সন্তানের জন্য হাত পাতছে। আল্লাহর নবী গো, আমি আমার হাতের 2টা খেজুর ওই মার হাতের মধ্যে দিয়ে দিলাম।
আর এক গিলাস পানি দিলাম। মা ওই খেজুর দুইটাকে সুন্দর করে পেঁচায়া কিছু দূরে যায় সন্তানদেরকে বসায়া খেজুর দুইটা ভাঙ্গা ছিঁড়া দুই সন্তানকে দুইটা খেজুর মা খাওয়াইয়া দিল। কিন্তু মাও 3 দিন ধরে ক্ষুধার্ত। ও আল্লাহর নবী, আমি ওই মাকে ডাক দিলাম, মা আপনি একটু দাঁড়ান। আমি ঘর থেকে আরো 2টা খেজুর নিয়ে আসলাম। খেজুর 2টা আইনা ওই মার হাতে দিয়া বললাম, মা তুমি এই খেজুর 2টা খাইয়া ক্ষুধা নিবারণ করো। কিন্তু আশ্চর্য এক বিষয় আমি দেখলাম গো আল্লাহর নবী, ওই মা খেজুর 2টা নিয়া কিছু দূরে যায় নিজে না খায়া নিজের কাপড়ের আঁচলের মধ্যে বাইন্ধা রাখলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ডাক দিলাম, মা এদিকে আসেন গো মা, আপনি 3 দিন ধরে ক্ষুধার্ত, খেজুর দিলাম আপনাকে খাওয়ার জন্য, খাইলেন না যে? মা ডাক দিয়া বলে, ও ফাত আয়েশা, ও আল্লাহর বান্দি, 3 দিন পরে আমার সন্তানদের মুখে আমি 2টা খেজুর দিয়েছি, আবার কবে আমার সন্তানদের মুখে আমি খাবার দিতে পারবো জানি না। এই জন্য নিজে না খায়া এই 2টা খেজুর আমি পেঁচায় রাখছি। আবার যখন আমার সন্তানরা ক্ষুধার জন্য আমার কাছে হাত পাতবে, আমি মা আমার ওই 2 সন্তানকেই 2টা খেজুর খাওয়াইয়া দিব। আম্মা জান হযরত আয়েশা বলে, আল্লাহর নবী, এমন ভালোবাসা আমি দুনিয়াতে আর দেখি নাই গো আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, এর নাম হলো মা। এর নাম কি? মা। নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলে যে খুশি হয় তার নাম কি? কথা কয় না। নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলে খুশি হয় তার নাম কি? নিজে না পইরা, নিজে সুন্দর পোশাক না পইরা সন্তানকে ভালো পোশাক পরাইলে যে খুশি হয় তার নাম কি? কথা কয় না। তার নাম কি? তার নাম হলো মা। নিজে সুন্দর বিছানায় না শুয়া সন্তানকে ভালো বিছানায় যে শুয়ায়া খুশি হয় তার নাম কি? মা। নিজে সুন্দর খাবার না খায়া, পোশাক না পইরা, ভালো জায়গায় না শুয়া নিজে যত কষ্টে থাকুক না কেন সন্তানের সুখ দেখা হাজার কষ্ট যে বুকে চাপা দিয়ে রাখতে পারে তার নাম কি? এমন মাকে কষ্ট দেওয়া যায়? কথা কয় না। কষ্ট দেওয়া যায়। এমন বাবাকে কষ্ট দেওয়া যায়? এই জন্য যুবকরা, তোমরা যারা আছো, আজকে এই জায়গায় ওয়াদা করে যাও, আজকে আল্লাহ তাআলাকে 2 হাত তুলে দেখাও, ওগো আল্লাহ আজকে ওয়াদা করলাম এমন কোন কাজ বাবা মার সাথে আমি করব না যে কাজ করলে বাবা মা নারাজ হয়, বাবা মা অসন্তুষ্টি হয়। এই শোনো শোনো, বাবা মা যদি মুশরিক হয়, বাবা মা যদি কাফের হয়, তুমি সন্তান, তোমার দায়িত্ব হলো ওই কাফের এবং মুশরিক বাবা মার সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার সন্তান তোমার নাই। মুশরিক বাবার সাথেও ভালো আচরণ করতে হবে সন্তানের। কাফের মার সাথে সুন্দর আচরণ করতে হবে সন্তানের। এই জন্য সন্তান অনেক সময় নারাজ হও, বাবা তোমার শখ মিটাইতে পারে না, বেজার হও। দোস্ত, বেজার হওয়া যাবে না। এই জন্য এই ওয়াদা কি করা যায় না যে রমজানের আগ মুহূর্তে আল্লাহ হাত তুলা ওয়াদা করতেছি, আল্লাহ আর কোনোদিন বাবা মার সাথে খারাপ আচরণ করব না। ওয়াদা করা যায় ইনশাআল্লাহ? কারা কারা আছে হাত তুলে? আরো হাত তুলে। ওগো আল্লাহ, আমার যেই বন্ধুরা যুবক ভাইয়েরা হাত উত্তোলন করেছে, যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, হাত উঠায় রাখেন। ওগো আল্লাহ, এই সন্তানগুলো ওয়াদা করেছি আর জীবনও বাবা মার হক নষ্ট করবে না, বাবা মার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাদের এই ওয়াদাকে আপনি কবুল করেন। আমিন বলেন। আল্লাহ তাদের এই ওয়াদাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। বাবা মার ভালোবাসা সন্তানের অন্তরের ভিতরে আল্লাহ আপনি দান করেন। এখন বুঝেন, সূরা নহল গুরুত্বপূর্ণ একটি সূরা। এর চাইতেও যে আয়াতটি তেলাওয়াত করেছি
সূরা নহলের 90 নম্বর আয়াত। এই আয়াতটি আরো গুরুত্বপূর্ণ। নহল শব্দের অর্থ হলো মৌমাছি। কি মাছি? কিন্তু এই যে সূরা নহল, অন্যান্য সূরা, সূরাতুল বাকারা, গাভীর নামে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছে। পরবর্তী সময়ে এই সূরার মধ্যে গাভী সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। মাকড়সা সম্পর্কে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন। পরবর্তী সময়ে মাকড়সা সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন ওই সূরার মধ্যে। কিন্তু এই যে সূরা নহল, এই সূরা নহলের ভিতরে নাম দিয়েছেন মৌমাছির সূরা, কিন্তু পরবর্তী সময় এই মৌমাছি সম্পর্কে এই সূরার মধ্যে কোনো আলোচনা করা হয় নাই। কেন হয় নাই? কেনই বা নামকরণ করা হলো? এটা লম্বা চড়া সময়ের ব্যাপার। আজকে যেহেতু সময় কম, গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো ওগুলোই আলোচনা করব। আবারও যদি কখনো সময় হয়, আল্লাহ তাআলা নাম করলেন মৌমাছির নাম দিয়ে, কিন্তু আলোচনা কেন করলেন না, মৌমাছির নামে কেন সূরা বানাইলেন, এই ব্যাপারে অন্য একদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়, এই বিষয়টা হলো সূরা নহলের এই যে আয়াত, এই আয়াতের মধ্যে সোজা আওয়াজ, সোজা আলোচনায় যাচ্ছি। আলোচনা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আনেওয়ালা যত উম্মত পৃথিবীতে আসবে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান যারাই আসুক না কেন, সকলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে একটি কথা বলেছেন। উদ্দেশ্যটা কি? কথাটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এদিকে অল্প সময় কথা বলবো, কেউ ডানে বামে তাকাবো না। হ্যাঁ, যদি বড় কেউ এমপি মন্ত্রীও যদি পিছনে আসে, দেখার সময় কার কথা হচ্ছে? হ্যাঁ, জোরে বলেন কার কথা? এই কথার চাইতে বড় কারো কথা আছে? আমি ইয়াসিন আরাফাত আমার বাপের গল্প শোনাবো? আমার ব্যক্তিগত কথা শোনাবো? কথা কার শোনাবো? আল্লাহর। এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন। নির্দেশ কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা নির্দেশ করছেন তোমরা ইনসাফ কায়েম করো। কি কায়েম করো? বলেন কি কায়েম করো? ন্যায় বিচার করো। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? ন্যায় বিচার কায়েম করো। ইনসাফ শব্দের অর্থ হলো হকদারের হক বুঝিয়ে দাও। হকদারের, বলেন হকদারের হক বুঝিয়ে দাও। আরবিতে হক বলা হয়, বাংলায় প্রাপকের প্রাপ্য বুঝিয়ে দাও। এই যে শব্দ আল্লাহ তাআলা বললেন হকদারের হক বুঝিয়ে দাও, কোন হকের কথা? মুফাসসিরিনে ইকরাম এখানে কোন হকের কথা বলেছেন? মুফাসসিরিনে ইকরাম বলেন হক, ইনসাফ। আল্লাহ তাআলা যখন বললেন হকদারের হক বুঝিয়ে দাও, তাহলে এই আলোচনা করার আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের কাছে কারো কোনো হক আছে কিনা, আমরা কেউ ঋণী কিনা, কেউ আমার কাছে কিছু পাবে কিনা। এটা যদি কেউ না জানে, কেউ আমার কাছে কিছু পায় কিনা, এই বিষয়ে যদি কারো জানা না থাকে, তাহলে সে কি ঋণ পরিশোধ করতে পারবে? কথা বলে না, পারবে? পারবে না। এই জন্য আমাদের জানার দরকার হলো আমাদের কাছে কে পায়, আমরা কার কাছে পাই। এই আলোচনার পূর্বে সর্বপ্রথম আমাদের কাছে পাওনা হলো, আমাদের কাছে পায় হলো আল্লাহ। আমাদের কাছে কে পায়? যারা বলেন কি পায়? আল্লাহ আমাদের কাছে পায়। আমরা হলো আল্লাহ তাআলার কাছে হলো পাওনা ঋণী। কি ঋণী? আল্লাহ তাআলা বলেন যে বান্দার কাছে আমি পাই, বান্দা আমার কাছে পায়। শর্ত হলো বান্দা যদি আমার চাওয়া পূরণ করে, বান্দা যদি আমার উদ্দেশ্য পূরণ করে, বান্দা যেই ঋণ, এই ঋণ যদি আমার পরিশোধ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমিও বান্দার ঋণ পরিশোধ করব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদা কে করেছেন? আল্লাহর হক কি? আল্লাহ আমাদের কাছে কি পায়?
মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো তারা আমি রবের গোলামি করবে। চিল্লায় বলেন কার গোলামি? আরো আওয়াজ করে বলেন কার গোলামি? গোলামি করা কি? এটা ইবাদত। গোলামি করা কি? ইবাদতটা কার জন্য করব? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলা আমাদের কাছে ইবাদত পায় যদি কোনো ব্যক্তি আল্লাহর এই পাওনাটা শোধ করতে পারে। এই পাওনাটা কি করতে পারে? শোধ করতে পারে। এই ঋণটা যদি কেউ শোধ করতে পারে, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমরা যখন আমার পাওনা শোধ করেছো, তুমি বান্দা হিসাবে আমার কাছে পাও। এই পাওনাটা কি জানো? আমি যে জান্নাত বানাইছি, এই জান্নাতটা তুমি আমার কাছে পাও, এটা তোমার হক। উদ্দেশ্য হলো যদি গোলামি আমার করো, আমার হক যদি ইবাদত তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? কথা কয় না? খুশি হন নাই মনে হয়? জীবন মহলে গেলে মনটা জুড়ায় যায় নাকি? জান্নাতে গেলে জুড়াইব না? কথা বলেন না, জুড়াইব না? ওইখানে তো জিনার জিনা, অপরাধের অপরাধ, কিন্তু জান্নাতে কি অপরাধ আছে? জান্নাতে অপরাধ আছে? কারো অন্তরে যদি যাররা পরিমাণ গুনাহ থাকে, সে জান্নাতে ঢুকতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওয়াদা করেছেন কে? কাজ কি? ইবাদত করতে হবে কার? আশ্চর্য বিষয় বুঝেন, আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার হক দাও, আমি তোমাদের হক দিব, কিন্তু তোমরা আমার হকটা আমাকে দিতে এটা তোমরা বাধ্য, কিন্তু তোমাদেরও হকটা দিতে আমি আল্লাহ বাধ্য না। আল্লাহ কি না? বলেন আল্লাহ কি না? কিন্তু আমরা তার ইবাদত করতে কি? কথা কয় না? আমরা তার ইবাদত করতে কি? বাধ্য। এই জন্য ইবাদত করা এটা কার হক? যারা বলেন কার হক? এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? সহজে আসি, কালকেই হয়তো রমজানুল মুবারকের চাঁদ দেখা যাবে। চাঁদ দেখা গেলেই এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটি মাসে আমরা পদার্পণ করব। কি বলেন? এই মাসের ফজিলত কি? এই মাসে যদি কোনো ব্যক্তি নফল কাজও করে, আল্লাহ তাআলা সওয়াব বাড়ায়া ফরজের সমতুল্য সওয়াব দান করে দেয়। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, একটা নেক কাজ করে, নেকির কাজ করে, আল্লাহ তাআলা এই নেকির সওয়াব বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। এই জন্য চিল্লায়া বলেন, রমজান মাসের দাম আছে না নাই? রোজা কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? রোজা রাখতে হবে, হুকুম করেছেন কে? ছাড়ার কোনো বিকল্প অপশন আছে? জোরে বলেন আছে? আল্লাহ আমার কাছে রোজা পায়, আল্লাহ তাআলা আমার কাছে নামাজ পায়, আল্লাহ তাআলা আমার কাছে যাকাত পায়, আল্লাহ তাআলা আমার কাছে হজ পায়। পায় কি পায় না? কারণ ইবাদতের হকদার কে? ইবাদতের হকদার কে? কোনো মাজার? যারা বলেন কোনো মাজার, কোনো দরবার, কোনো বাবা, দাড়ি চাষা কোনো বাবা? না না, পৃথিবীর কোনো মানুষ ইবাদতের হকদার না। ইবাদতের হকদার হলো বান্দা। যা ইবাদত করবে, এই ইবাদতগুলা করতে হবে একমাত্র রব্বে কারিমকে খুশি করার উদ্দেশ্যে। তাহলে আমরা বুঝলাম
এক নম্বরের হক হলো আল্লাহ তাআলার হক, যেটা বান্দার কাছে আল্লাহ পায়। এই হকের নাম হলো ইবাদত। এই হকের নাম কি? ইবাদত। বান্দা ইবাদত করতে বাধ্য, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে হক বান্দা পাবে জান্নাত, এই জান্নাত দিতে আল্লাহ কিন্তু বাধ্য না। তাহলে বাধ্য না কি? এই জায়গায় কাজ হলো আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ জান্নাত দিতে বাধ্য না, আমরা জান্নাত পাই। এটা হলো আল্লাহ তাআলা তার দয়ায় আমাদেরকে জান্নাত দান করবে। এটা হলো কার হকের কথা বললাম। এরপরে আসেন দ্বিতীয় নম্বর হক। সন্তানের হক আছে বাবার উপরে। কথা বলেন, আছে না? বাবার হক আছে সন্তানের উপরে। সংক্ষেপে বলি, সন্তানের হক, বাবার হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানকে সুন্দর একটা পরিবেশ দেওয়া। এর মানে ইংলিশ মিডিয়ামের পরিবেশ না, এর মানে কোনো পার্কের পরিবেশ না। তাকে সুন্দর একটা দিন শিখার পরিবেশ দেওয়া সন্তান হক রাখে। এই হকটা হলো বাবা মার হক। বাবা মার দায়িত্ব হলো সন্তানকে একটা ইলমে দ্বীন শিখানোর পরিবেশ করে দেওয়া। অনেক বাবা আছে যারা তার সন্তানের হক আদায় করে না। এই যে আমার পাশে হাজী সাহেব বসা, জীবনটা শেষ করে দিল। ছোট্ট ছোট্ট নাবালেগ সন্তানদেরকে, বাবা মা হারা সন্তানদেরকে নিজে মানুষের কাছে হাত পাইতা পাইতা নাবালেগ সন্তানদেরকে দিন শিখানোর জন্য নিজের জীবনটা অক্ষ করে দিছে। কি বলেন, দিছে কি দিলে? এখনো তো বার্ধক্য হয়ে গেছে, তারপরেও মাদ্রাসার ফিকিরে ঘুরে, নিজের ফিকির না। উদ্দেশ্য হলো উলামা একরামের শানই হলো এটা। উলামা একরাম নিজের জন্য কোনো কাজ করে না, তারা তাদের যে আহাল আছে, তাদের সমাজের যে মুসলমান আছে, উলামা একরামের উদ্দেশ্য হলো এলাকার প্রত্যেকটা মুসলমান যেন দিনদার হয়, প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন ইলমে দ্বীন শিখতে পারে, ইলমে দ্বীন শিখার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে পারে, নবীর পরিচয় লাভ করা পরকালে শান্তির ঠিকানা জান্নাতের মালিকানা পাইতে পারে। এই উদ্দেশ্য নিয়ে এদেশের উলামা একরাম ঘরে বাইরে কাজ করে। এদেশের নেতারা তো নিজের পেট পুরা করার জন্য রাজনীতি করে, সেবার জন্য রাজনীতি করে না। আমরা আসল চিনি না। আমরা কি চিনি না? আসল চিনি না। এদেশের নেতারা চায় না কোন যুব সমাজ মাদক মুক্ত থাকুক, কোন যুবক ইফটিজিংয়ে জড়াক না জড়াক, এটা এদেশের কোন নেতারা চায় না। কি বলেন, চায়? যদি চাইতো আজও এই মহল্লায় যারা মাদকের ব্যবসা করে তারা স্থানীয় নেতাদের পাওয়ারে করে। কথা কয় না? সমাজে যত অপকর্ম হয়, দুর্নীতি বলেন, ধর্ষণ বলেন, টেন্ডার বলেন, মাদক বলেন, ইফটিজিং বলেন, ছিনতাই বলেন, ডাকাতি বলেন, এর অন্তরালে লিড দেয় স্থানীয় নেতারা। দেয় কি দেয় না? স্থানীয় নেতারা দেয়। এই জন্য ও দোস্ত, তোমাদের আসল বন্ধু হলো উলামা একরাম। কারা? যারা বলেন কারা? যারা তোমার দুনিয়ার জীবনকে সুন্দর করতে চায়, পরকালের জীবনকে সুখময় করতে চায়, জান্নাতের মালিকানা তুমি যেন পাইতে পারো, এই উদ্দেশ্য নিয়ে কাজ করে। যারা এই উদ্দেশ্য নিয়ে কাজ করে তাদের চাইতে বন্ধু আপন আর কেউ পৃথিবীতে আছে? এক কথা বলেন, আছে? কেউ নাই। এই জন্য আমাদের এই মূল্যবান সময়টাকে আমরা হযরতে উলামা একরামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোন বাবার সাথে না, কোন বাবার দাড়ি চাষা দাবি করা কোন পীরের কাছে নয়, যার ভিতরে নবীর সুন্নত নাই, যে নিজে গুনার রাজ্য কায়েম করে আর নিজে পীর সাহেব সাথে সে দাবি করতে পারে পীর, কিন্তু সে আসলে কি নয়? পীর। এসে কি
ভয় পাইতেছেন আপনারা? একই জোরে বলেন, ভণ্ড। কারণ কোন পীর যদি শরীয়তের বালাই নাও থাকে, নিজেকে পীর দাবি করে, কিন্তু গুনার পরিবেশ তো সে কায়েম করতে পারে না। কথা বলে না? আজকে বলেন এদেশের পার্কগুলো, এদেশের রিসোর্টগুলো জান্নাতি পরিবেশ? বলেন জান্নাতি পরিবেশ না। এদেশের যুবকদেরকে নষ্ট করার জন্য, কোমলপতি বোনদেরকে নষ্ট করার জন্য চতুর্দিক থেকে বেড়া দিয়ে সুন্দর পরিবেশ করে দিয়েছে, যেন এদেশের যুব সমাজ নষ্ট হয়, এদেশের যুবতীরা নষ্ট হয়। যারা এ কাজ করে তারা পীর হয় কিভাবে? কথা বলে না? পীর হয় কিভাবে? লজ্জা থাকা দরকার। বেহায়া কোথাকার, লজ্জা থাকা দরকার। নিজের আখেরাত গুছাইতে পারো না, অন্যের আখেরাত গুছাইতে আসছো, উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য হলো সরল মনা মুসলমানকে এই রাস্তায় ডাইকা কিছু কামাই করা। কি করা? যাই হোক, বলতেছিলাম উলামায়ে কেরাম হলো আপনাদের আসল বন্ধু। কারা? যারা বলেন কারা? আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, দপ্তরিপাড়া আমার বাড়ি। কোথায়? বাইরে থেকে আসছে, দপ্তরিপাড়া আমার বাসা। আপনাদের স্থানীয় লোক। কেন বলছে এই কথাগুলো? আপনি আমার প্রতিবেশী, আমি আলেম হিসাবে আপনার হক আছে। শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে জানানো আমার হক। আমার কি হক? আপনাদের হক, এটা আমার উপরে। যে স্থানীয় উলামায়ে কেরাম যারা আছে, তারা যেন আপনাদের হক হলো উলামায়ে কেরামের উপরে, তারা যেন আপনাদেরকে এই বিষয়গুলো থেকে স্বচ্ছ ধারণা দেয়। কেউ যেন আপনাদের ঈমান চুরি করতে না পারে। অনেক বড় বড় হুজুররা আশেপাশে থাকবে, তারপরেও যদি আপনাদের ঈমান চোর চুরি করে নিয়ে যায়, তাহলে এই হুজুরদেরকে দায়বদ্ধতা থাকতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কারণ আলেমরা হলো এ জাতির, এই উম্মতের ঈমানের পাহারাদার। কি হুজুর? কিসের পাহারাদার? কিসের পাহারাদার? আচ্ছা বলেন, যদি বাজারের নাইট গার্ড থাকা অবস্থায় চুরি হয়, কাকে ধরবেন? কথা কয় না, কাকে? যদি এদেশে উলামায়ে কেরাম থাকা সত্ত্বেও, এই সমাজে উলামায়ে কেরাম থাকা সত্ত্বেও, বিরলে উলামায়ে কেরাম থাকা সত্ত্বেও যদি এদেশের এই এলাকার সরল মনা মুসলমানদের ঈমান কেউ চুরি করে, যদি উলামায়ে কেরাম পাহারাদারি না করে, জবাবদিহি করতে হবে কি হবে না? যাই হোক, বলতেছিলাম হক, ইবাদত করা কার হক? জান্নাত দেওয়া, জান্নাত পাওয়া কার হক? বান্দার। জান্নাত পাওয়া কার হক? ইবাদত পাওয়ার হকদার কে? আল্লাহ। হক পাওনাদারের পাওনা। এরপরে আল্লাহর পরেই যে আপনার আমার কাছে হক রাখে, আল্লাহর পরেই আল্লাহ তাআলা যার হকের কথা বলেছেন, আল্লাহ তাআলা নিজের হক আদায় করার পরেই যার হকের কথা বলেছেন, তারা কে? পিতা এবং মাতা। জোরে বলেন কে? জোরে বলেন কে? পিতা মাতার হক। সন্তানের দায়িত্ব হলো পিতা মাতার হক আদায় করা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা নিজের হকের কথা বলেছেন, এরপরেই বলছেন সাবধান সাবধান, পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ কইরো না। ঘোষণা কার? কথা কয় না, ঘোষণা কার? ঘোষণা হলো আল্লাহর। আল্লাহর ঘোষণা মিথ্যা? আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো? হ্যাঁ, আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো দাবি করে 80 রাকাত 100 রাকাত বলে নফল নামাজ পড়ে, কিন্তু আমল নামা খুঁজলে দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে পলাইছে। কথা কয় না? এরকম না? তা আল্লাহর ওয়াদা কি নেতাদের মতো? আল্লাহ বলে তোমরা আমার হক আদায় করো। এরপরেই যেই হক রয়েছে, এই হকটা হলো তোমার পিতামাতা। সন্তান হিসাবে তুমি তোমার পিতামাতার হক আদায় করো। কার হক? যারা বলেন কার হক? আল্লাহর পরে কার হক আদায় করতে হবে?
নবী পিতামাতার হক। কেন পিতামাতার হকের কথা বললেন? দেখেন আল্লাহ তাআলা কেন এই পিতামাতার হকের কথা বললেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনোযোগ এদিকে। অল্প সময়ের মধ্যে শেষ করব। যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা মা বাবার হকের কথা বললেন। ও সন্তান, তোমার উপরে তোমার বাবা মার হক হলো তার সন্তানকে নিয়ে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা হাজির। সন্তানের কাঁধের উপরে ভর দিয়া বাবা আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর দরবারে আয়েশা, এদিকে লক্ষ্য করেন, আল্লাহর নবীর দরবারে আয়েশা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলে, ওগো আল্লাহর নবী, এই যে আমার সন্তান, এই সন্তান যখন নাবালক ছিল, শিশু ছিল, পাও দ্বারা হাঁটার ক্ষমতা তার ছিল না। ওগো আল্লাহর নবী, পাও দ্বারা সে হাঁটতে পারত না। ওগো আল্লাহর নবী, আমার এই সন্তানকে আমি আমার কাঁধে করে নিয়ে চলছি। ওগো আল্লাহর নবী, সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, অনেক চাহিদা তার, কিন্তু পূরণ করবে এমন কোন কামাই রোজগার তার ক্ষমতা নাই। ওগো আল্লাহর নবী, এই সন্তানের জন্য আমার পকেটটাকে তার পকেট বানিয়ে দিছি। তার যত চাহিদা আছে, আমি কামাই করি আর না করি, আমার পকেট থেকে টাকা নিয়ে সে তার চাহিদা পূরণ করছে। এর নাম তো বাবা, এর নাম হলো বাবা। যে নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে সন্তানের মঙ্গল চায়। কি চায়? কথা কয় না, মঙ্গল চায়। আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহর নবী, এই যে সন্তান, এই সন্তান হাঁটতে পারত না, আমি তার রাখাল হয়েছি, কাঁধে করে নিয়ে তাকে চলছি। গো আল্লাহর নবী, তার টাকা পয়সা ছিল না, আমার পকেটের টাকা দিয়ে তার চাহিদা পূরণ করছি। ওগো আল্লাহর নবী, আজ তো আমার বয়স হয়ে গেছে, বার্ধক্য আমাকে ধরে ফেলছে, হাঁটতে পারি না। গো আল্লাহর নবী, হাঁটার শক্তি আমার নাই, চলার শক্তি আমার নাই, ইনকাম করার ক্ষমতা আমার নাই। ওগো আল্লাহর নবী, আজকে যখন আমার সন্তানের কাঁধের উপরে হাত দিয়া আমি আপনার দরবারে আসতেছি, আমার সন্তান বিরক্ত হয়, আমার সন্তান কেমন যেন বিরক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও সন্তান, সাবধান সাবধান, এমন কোন কাজ তুমি কইরো না তোমার বাবা মা করবে এটা নয়। তুমি বিরক্ত হইতেছো, তোমার ভিতরে একটা অনীহা আসছে, এমন কোন কাজ সন্তান তুমি বাবা মার সাথে করতে পারবা না। ওগো আল্লাহর নবী, আমার এই সন্তান আজকে আমাকে এইটুক জায়গা আনতে সে অপারগতা প্রকাশ করে বিরক্ত হয়ে যায়। আজকে বার্ধক্য চলে আসছে, কামাই করতে পারি না তো। সন্তানের কাছে 10টা টাকা চাইলে সন্তান বিরক্ত বোধ করে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাবা দিয়া সন্তানের হাত ধরছে, হাত ধরে বলে, এই সন্তান, তোমার যত টাকা পয়সা আছে, যত অর্থ আছে, কোন অর্থের মালিক কিন্তু সন্তান তুমি নয়, তোমার পকেটের টাকার মালিক কিন্তু তুমি নয়, তোমার প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা অর্থের মালিক হলো তোমার বাবা মা। সাবধান সাবধান, বাবা মা কষ্ট পায় এমন কোন কাজ কিন্তু তুমি করিও না। কারণ হলো দুনিয়াতে সফলতা চায় কে কে? হাত তুলেন। আমরা দুনিয়াতে সফলতা চাই কে কে? হাত তুলেন। সবাই চাই তো? সবাই চান তো? যাদের বাবা মা জীবিত আছে তাদের জন্য কথা হলো বাবা মার সাথে কি আচরণ করবে? কথা কয় না, ভালো আচরণ করবে। তো সন্তান আল্লাহ তাআলার নির্দেশ মউত পর্যন্ত, কি পর্যন্ত?
সন্তান যতদিন জীবিত থাকবে বাবা মা তো নাও থাকতে পারে। এখানে বাবা নাই মা নাই, কে কার কার হাত তুলেন তো দেখি। এই যে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের কারো বাবা নাই, হয়তো মা নাই, এই তো। কিন্তু আল্লাহ তাআলা বললেন মৃত্যু পর্যন্ত বাবা মার সাথে কি আচরণ করো। বলেন না কি আচরণ? তা আপনাদের তো বাবা মা নাই, কিভাবে ভালো আচরণ করবে? অথবা যাদের আছে তারা বাবা মার সাথে কিভাবে ভালো আচরণ করবে? যাদের বাবা মা নাই তারাও কিন্তু অনেক সময় বাবা মা কবরে চলে গেছে, ওই মৃত বাবা মার উপরেও তারা নির্যাতন করে। বলবেন কিভাবে সম্ভব? প্রশ্ন আসে কি আসে না? সন্তান, তুমি সন্তান হইয়া দুনিয়াতে যদি কোনো অপরাধ করো, দুনিয়াতে যদি কোনো অকারেন্স করো, দুনিয়াতে যদি কোনো খারাপ কাজ তুমি করো, এই প্রত্যেকটা খারাপ কাজের প্রভাব, এই প্রত্যেকটা খারাপ কাজের অংশ, খারাপ কাজের শাস্তি তোমার বাবা মা কবরে ভোগ করতেছে। সাবধান হও, সাবধান হও। অপরাধ করলে যে শুধু নিজের ক্ষতি তা নয়, তোমার অপরাধের মাধ্যমে তোমার বাবা মা কবরে শুয়া শুয়া কষ্ট পায়। এই জন্য যাদের বাবা মা নাই, তোমাদের জন্য কর্তব্য হলো নফল নামাজ পড়া, রাস্তায় কষ্টদায়ক বস্তু আছে সরাইয়া দিয়া, 5 টাকা সদকা কইরা, মানুষের সাথে সুন্দর আচরণ কইরা, মুআমালাত মুআশারাত ঠিক কইরা, সবার সাথে ভালো ব্যবহার কইরা, নেক কাজ কইরা, বাবা মার সাথে কবরে যারা আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। নেক কাজের মাধ্যমে মৃত বাবা মার সাথে কি আচরণ করা হয়? কথা বলে কি আচরণ করা হয়? ভালো কাজ করা হয়। এই জন্য ভালো কাজ করলে বাবা মা কবরে শুয়া এর অংশ পায়। আবার যদি বদ কাজ করো দোস্ত, এই বদ কাজের প্রভাব তোমার উপরেও আসবে। তোমার বাবা মা কবরে চলে গেছে, তাদের উপরেও, কথা বলে না, তাদের উপরেও। আমাকে নির্দিষ্ট যে সময় দিছে আমি ওই সময়ের ভিতরেই শেষ করছি ইনশাআল্লাহ। তারপরেও যেহেতু আমরা একসাথে হয়েছি, আরো কিছু উপকারী কথা আমরা শুনতে রাজি আছি না নাই? রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদেরকে বলি, স্বর্গবাস, অসৎ সঙ্গে, বলো অসৎ সঙ্গে। যুবক, তোমার জীবনকে যদি সুন্দর করতে চাও, তোমার জীবনকে যদি তুমি সাজাতে চাও, আলেমকে বন্ধু বানাও। আলেমকে কি বানাও? বলেন কি বানাও? আলেমকে বন্ধু বানাও, আলেমকে দোস্ত বানাও, আলেমকে মুরব্বী বানাও। কোন নেতার কাছে নিজের যৌবনের শক্তি তুমি বিক্রি করিও না। নিজের কাছে নিজের যৌবনের শক্তি কোন বদ নেতার কাছে বিক্রি করিও না। যুবকদের উদ্দেশ্যে যে কথাটা বললাম, যুবক, কোন দুষ্ট নেতার সাথে সম্পর্ক রাখা যাবে? এদেশে যারা জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করে, এদেশে যারা সেকুলার নিয়ে রাজনীতি করে, এদের আদর্শ হলো কুফরি আদর্শ, এদের মতবাদ হলো কুফরি মতবাদ। যারা কুফরি মতবাদে বিশ্বাসী, যারা সেকুলারে বিশ্বাসী, তারা কখনো সৎ ব্যক্তি হতে পারে? কথা বলে না পারে? তাদের আখিরাত কামানো উদ্দেশ্য নয়, দুনিয়া কামানো উদ্দেশ্য। দুনিয়া কামাতে যে যুবক তোমার যৌবনের শক্তি ব্যবহার করে তোমার আখিরাতকে নষ্ট করছে। এই জন্য হযরতে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবো তো ইনশাআল্লাহ?